গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম লে। এই সকাল এখন বাজে 9:30, পাক্কা 9:30। আমরা হোটেল থেকে বেরিয়ে এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিলাম। এই যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিলাম, পেট্রোল নিয়ে এখন আমরা খারদুংলার উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে খারদুংলা ডিস্টেন্স হচ্ছে ওই 56-58 কিলোমিটার। তো এখান থেকে আমরা খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি যাওয়ার ইচ্ছা আছে। এখন জানি না আকাশের পরিস্থিতি হচ্ছে এই, খারদুংলার কি পরিস্থিতি আমি জানি না। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, খারদুংলার কি পৌঁছাতে কত টাইম লাগে। চলো আস্তে আস্তে যাবো, তাড়াহুড়োর ব্যাপার নেই। আজকে নুব্রা পৌঁছানোর কথা আছে, ইচ্ছে আছে। চলো এগোই। এই হচ্ছে লের আকাশের পরিস্থিতি। কালকে থেকেই আমরা যখন থেকেই ঢুকেছি তখন থেকে একদম মুখ ভার করে বসে আছে মেঘ। আকাশ মুখ দেখাচ্ছে না আমাদের, হালকা হালকা মুখ দেখাচ্ছে। ঠান্ডা অতটা নেই, হালকা ঠান্ডা আছে। গত বছর এই হোটেলেই আমরা ছিলাম, সেই হোটেলেই আমরা কালকেও রুম নিয়েছি, ভালো হোটেল। স্কুল যাচ্ছে সব বাচ্চারা। এই যে স্কুলের বাস, স্কুল বাস এইদিকে। আমাদের আগে আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হচ্ছে। আর এদিকে হচ্ছে লে সিটি। বাবারে, বাসটা কি ঝুলাইতেছে রে। এই হচ্ছে পুরো লে সিটি, পুরো লে সিটিটা পুরো গ্রিন। ওইদিকে হচ্ছে শান্তি স্তূপা দেখা যাচ্ছে, ওইদিকে একটা বুদ্ধা মূর্তি। বাস কি আমাদের সামনে এরকম ভাবে পুরো রাস্তাটা যাবে? একটু ছেড়ে দিলে হয় না দাদা? ও দাদা, ও দাদা গো, আমাদের একটু ছেড়ে দাও। এবার চল, 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 এবার চল। এখানে একটা এইচপির পেট্রোল পাম্প হ্যাজ, সোজা যেতে দিচ্ছে না, সোজা রাস্তা ব্লক। আমরা বাদিক দিয়ে যেতে হবে মনে হচ্ছে, এই রাস্তা দিয়ে মনে হচ্ছে যেতে হবে। রাস্তার কাজকর্ম চলছে হয়তো, তার জন্যে রাস্তা মনে হয় বন্ধ করে দিয়েছে। পিছনের একটা চেকপোস্টে গাড়ির আরসি আর আইডি প্রুফ আর পারমিটটা চেক করলো, চেক করে আবার ছেড়ে দিয়েছে। কাগজপত্র সব ফেরত দিয়ে দিয়েছে, কিছু জমা নেয়নি। তো এখন যাচ্ছি খারদুংলা। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। রাস্তার কি পরিস্থিতি? রাস্তায় প্রচুর বাইক, প্রচুর গাড়ি রয়েছে, সব খারদুংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমিও দিয়েছি। আমার পার্টনার কোথায় গেল আমি জানি না, পার্টনার আগে বেরিয়ে গেছে। এই হচ্ছে খারদুংলা যাওয়ার রাস্তা, সব উপরে উঠছে। ওই রাস্তাটা বন্ধ, গাড়ি ডাইভার্ট করে দিল। এখন সোজা উপরের দিকে উঠতে হবে। ওই যে ওই যে রাস্তাটা যেটা দিয়ে নেমে আসলাম, গেলাম না, সেই রাস্তাটা হচ্ছে এইটা। ও স্টার্টিং সেই অফ রোডিং ভাই।
রাস্তার অবস্থা খারদুংলা। জয় মা। রাস্তার অবস্থা খুবই খারাপ, ধুলো ভর্তি, নিচের রাস্তাটা কাজ চলছে তাই উপর দিয়ে পাঠিয়ে দিয়েছে, এদিক দিয়ে পুরো ধুলো ধুলো রাস্তা। বাবা রাইডাররা যাচ্ছে, রাইডার্স। রাস্তার কি কন্ডিশন, ওয়ার্ক ইন প্রোগ্রেস ব্রাদার্স, ওয়ার্ক ইন প্রোগ্রেস। Jule friend, Jule, welcome to Khardungla Pass. क्या रास्ता है यार, भाई हमारे सामने ভালো রাস্তা, তারপরে আবার মনে হয় খারাপ রাস্তায় উঠতে হবে। চলো, উপরে তো মেঘ ভর্তি। এখান থেকে সাউথ কুল্লু 14 কিলোমিটার, 14 কিলোমিটার পরে সাউথ কুল্লু থেকে পৌঁছাবো, তারপরে খারদুংলা, তারপরে ওদিক দিয়ে নামার সময় নর্থ কুল্লু হয়ে একদম নোবরা। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, ভালো মন্দ মিলিয়েই রাস্তা। কিছু জায়গায় কাজ চলছে বলে রাস্তার অবস্থা খুব খারাপ। এই যে যেমন অফরোডিং রাস্তা, এই আবার ভালো রাস্তা। এই নিয়ে ওই দিক দিয়ে এসছি। সাইকেল নিয়ে উঠছে, আমরা গাড়ি নিয়ে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাটস অফ ব্রাদার, হ্যাটস অফ। শুভাশিস কথা বলছে, ওই জন্য আমি আর কথা বললাম না। সাউথ কুল্লু 13 কিলোমিটার। নিশ্চয়ই কোনো কাজ হবে, হোটেল ফোটেল কিছু একটা হবে। এত বড় বড় গর্ত করে রাখছে কেন ভাই? খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা রে ভাই। ঘেমে চেমে গেলাম খারদুংলা পাশে। তো সাউথ কুল্লু, সাউথ কুল্লুতে এসে গেছি। এখন বাজে 10:30, 10:25। হচ্ছে সাউথ কুল্লু। ও না, সাউথ কুল্লু 6 কিলোমিটার। খারদুংলা পাশে এখনো অব্দি এক চিলতে বরফ পাইনি, জানি না উপরে আছে কিনা। এখানে তো একেবারে নেই, রাস্তার অবস্থা খুব খারাপ, কোমর ব্যথা হয়ে গেল। ওই যে উপর দিয়ে ওইখানে উঠতে হবে, কাজ চলছে, কিছু করার নেই। এখানে যেহেতু স্নোফলস হয়, বরফ গলে যাওয়ার সময় এইসব রাস্তায় ভেঙে চুরে নিয়ে চলে যায়। ও তো করতেই হবে, বিআরও যে সবসময় কাজ চলছে এখানে, কারণ এটা হচ্ছে বর্ডার রোড। এখানে রাস্তা ঠিকঠাক না করে রাখলে তো বিপদ। কন্ডিশন বহুত
बहुत খারাপ है ভাই। গত বছর মে মাসে যখন এখানে এসেছিলাম তখন পুরো বরফ আর বরফ, বরফ আর বরফ, চারিদিকে শুধু বরফ। অন্যদিকে তাকিও না, রাস্তার দিকে মন কনসেন্ট্রেশন করো, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। সাউথ পুল আর 4 কিলোমিটার, কিন্তু নিচের পাঞ্জাবিটা বললো ওখান থেকে 4 কিলোমিটার, আমি তো জানি ওখান থেকে 6 কিলোমিটার। এখানকার লোক কি করবো রে ভাই, ঘুম পাচ্ছে কেন রে ভাই? এই দেখো ওই যে চারিদিকে পাহাড় আর পাহাড়, এইসব জায়গায় পুরো বরফ আর বরফ থাকে, বরফ আর বরফ, এক চিলতে বরফ নেই। জানি না টপের ওখানে বরফ পাবো কি না, আই ডোন্ট নো। সব টুরিস্টরা গাড়ি করে যাইতাছে আর আমরা বাইকে করে যাইতাছি রে। চলো আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চালাও, বাইকে ঘোরা মজাই আলাদা ভাই। চলো একটু ফ্রি ফটকায় গান শুনিয়ে দিয়েছি, আর একটু শুনবে? ওকে। হাম বনে তুম বনে এক दूजे के लिए, ওই দেখো পুরো কোথায় উঠে এসছি আমরা। ও कहाँ चले आए हम भाई, ये कहाँ? साउथ पुल 3 কিলোমিটার। গাড়ির সব পার্টস নড়ে যাচ্ছে, বা গাড়ির পার্টস, আমার পার্টস, সব পার্টস নড়ে যাচ্ছে রে ভাই। ওই দেখো লে সিটি, ওই যে দেখা যাবে না, এখানে অন্যান্য দিকে তাকিয়ে কনসেন্ট্রেশন নষ্ট করা যাবে না। সাইকেল চালিয়ে চালিয়ে কোথায়, আমরা বাইক নিয়ে আসতে ভয় পাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, আর এরা সাইকেল চালিয়ে চালিয়ে কোথায়? জয় বাবা, জয় বাবা ভোলেনাথ, রক্ষা করো বাবা এদের। সাউথ পুল্লু 2 কিলোমিটার। চলো সাউথ পুল্লু থেকে আমি চেক করিয়ে নিলাম, এন্ট্রি করিয়ে নিলাম, শুধু এন্ট্রি হলো, জাস্ট খাতায় এন্ট্রি করে আবার বেরোচ্ছি। ক্যাফেটেরিয়া ছিল একটা, কফি টফি কিছু খাইনি, এখন একদম দেখি নর্থ পুল্লুতে কিছু পাওয়া যায় কিনা, নর্থ পুল্লু থেকে গিয়ে ওখানে কিছু খাবো। না, আগে পয়েন্টটা পাস করি। খারদুংলা, খারদুংলা এখনো এখান থেকে 14 কিলোমিটার বাকি। সাউথ পুল্লু থেকে খারদুংলা হচ্ছে 14 কিলোমিটার, আরো উপরে উঠতে হবে আরো। সাউথ পুলের রাস্তা বেরিয়ানোর পরে এই পাশে একটু মোটামুটি টারম্যাক রোড আছে। আগের রাস্তাটা যা ছিল রে ভাই, ডেঞ্জার। ঠান্ডা হাওয়া, ওদের বাইকেরই পাওয়ার ল্যাগ করছে আর ওরা সাইকেল চালিয়ে যাচ্ছে, তার মানে চিন্তা করো ওদের কত পাওয়ার। আমার বাইকের থেকে 350 সিসি। সাউথ পুলের দিকে রাস্তার কন্ডিশন ভালো,
সাউথ পোলের ওই পারটাতে। উড়ি বাবা রে বাবা, ও কি লাগছে ভাই। সিটি আর ওইদিকে সব স্নো ক্যাপ মাউন্টেন গুলো একদম দূরে দূরে দেখা যাচ্ছে। ওই যে হচ্ছে লে সিটি। আমরা অনেকটাই হাইটে উঠে এসেছি, অনেকটা অনেকটা। এখান থেকে আর 10-12 কিলোমিটার হবে খারদুংলা। ও স্বাভাবিক, কিন্তু বরফ এক চিলতে নেই কোথাও। এখন জানি না খারদুংলার টপে বরফ আছে কিনা। পাশে ঠোঁট ফেটে পুরো একদম এই পাথরের মতন হয়ে গেছে, যে এরকম যেন এবড়ো খেবড়ো পাথর পড়ে রয়েছে বোল্ডার। আমার ঠোঁটের অবস্থা সেরকম হয়েছে, পুরো এবড়ো খেবড়ো হয়ে গেছে। সকালবেলায় অনেকটা বোরোলিন লাগালাম ঠোঁটে, তা সত্ত্বেও দেখলাম কিছুক্ষণ পরে আবার জেকে সেই চেটে খেয়ে ফেললাম, না হাওয়ায় উড়ে গেল, কি হলো কে জানে। হিমালয়া, জয় মা ভবতারিণী মা, তুমি তো এই হিমালয়েরই কন্যা। আবার যত উপরের দিকে উঠছি মেঘ তত ঘনিয়ে আসছে। আমরা যখন মাঝখানে ছিলাম একদম আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছিল। ওই দেখো ওই দিকটায় নীল, ওই দিকটায় নীল কালার। ওই দেখো সামনের দিকে দেখো, আবার এখানে মেঘ করেছে, হালকা হালকা নীল আছে আকাশ, হালকা হালকা। ব্যাটারি শেষ হয়ে যাক, আবার লাগাবো ব্যাটারি। এই সিন কি আর ছাড়বো না ভাই। খারদুংলায় গিয়ে দরকার হলে আবার ব্যাটারিটা চেঞ্জ করে নেবো ওই পাশে নামানোর জন্য, কিন্তু পুরো রাস্তাটাই তুলবো। ওয়াও, এই দেখো কি বরফ পেয়েছিলাম আমরা, কি বরফ পেয়েছিলাম। বাপ রে বাপ, গাড়ির চাকা স্কিড করে যাচ্ছে, বাইকের চাকাগুলো বাইকগুলো পড়ে যাচ্ছে, ভাই ভ্যানে তুলছে। দারুণ না জায়গাগুলো, দারুণ জায়গা খারদুংলা। প্রত্যেক বাইকারদের একটা জীবনের স্বপ্ন, এই হচ্ছে খারদুংলা। স্বপ্ন থাকে, স্বপ্ন। সুন্দর জায়গা। ওই দেখো ওই রাস্তা দিয়ে উঠে এসেছি আমরা, দেখো গাড়িগুলো উঠছে। ওই যে সামনের রাস্তা দিয়ে চলে যাবো, যাও পরে। ওই দেখো ওই দেখো লে সিটি। ওইখান থেকে আমরা উঠে এসেছি, এই যে রাস্তা, এই যে উঠে আসছি। ওই যে ভাই আসছে, ওদিকে স্নো ক্যাপ মাউন্টেন। রাস্তার পরিস্থিতি এই, চলো এগোই। এখনো অনেকটা বাকি, আই হোপ।
হালকা হালকা বরফ দূরে দেখা যাচ্ছে। অবস্থা দেখো, আবার সেই রাস্তা শুরু। ততক্ষণ মোটামুটি তবু একটু ভালো ছিল, এখন আবার শুরু হয়েছে সেই রাস্তা, খেঁচো রাস্তা। এখানে ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডা আস্তে আস্তে এবার বোঝা যাচ্ছে, হাতের কন্ডিশনটা বোঝা যাচ্ছে ভাই, বোঝা যাচ্ছে। সব আর্মি কনভয়, যে এখানে ঠান্ডা আছে, এখানে ঠান্ডা আছে, এখানে একটু ব্রিদিং প্রবলেম আছে, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, মাথাটা একটু দপদপ করছে। আমার তো এরকম করা উচিত না, কখন কি হয় কি করে জানবো রে ভাই। জয় মা বাবু তারিণী মা। হয়েছে খারদুংলা পাস, খারদুংলা পাসে এসে পৌঁছালাম, এখন বাজে 11:21। এই হচ্ছে খারদুংলা টপ। এখন এখানে দাঁড়িয়ে একটু টুকটাক ফটো তুলবো, চলো। বর্ডার রোড অর্গানাইজেশন, খারদুংলা পাস, 17,982 ফুট। আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন। এখান থেকে এই ক্যাফেটেরিয়া থেকে চা খেলাম আর্মিদের, এখানে একটা ম্যাগি খাবো, তারপরে আবার নিচের দিকে বেরোবো। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে। ফটো তোলার জায়গায় খুব ভিড়, বিভৎস ভিড় রয়েছে, সব গুতোগুতি করে ফটো তুলতে হচ্ছে। এক ফোঁটা এখানে বরফ নেই, এক ফোঁটা বরফ নেই, হাওয়া দিচ্ছে, হাওয়া চলছে। এই যে খারদুংলা এরিয়া, হচ্ছে খারদুংলা। আর এই যে আমি একটা অ্যাচিভমেন্ট, প্রচুর ব্রাইকার্স এসছে, প্রচুর ব্রাইকার্স। এই যে হালকা হালকা বরফ রয়েছে এইখানটায়, এই যে হালকা হালকা বরফ, এইসব জায়গায় পুরো একদম বরফে ভর্তি থাকে, একদম পুরো গ্লেসিয়ার জোন। এখান থেকে অনেক সময় অ্যাভালাঞ্চ হয়েছে। আমার গত বছর যখন এসেছিলাম মে মাসে, এখানে আমরা বেরিয়ে যাওয়ার কয়েকটা গাড়ি পরেই অ্যাভালাঞ্চে একটা গাড়ি নিচে নিয়ে চলে গেছিল, কয়েকজন মারা গেছিল, রাস্তা বন্ধ করে দিয়েছিল। এই যে একটা গ্লেসিয়ার, এখনো বরফ এখানে গলে পারেনি, বরফ গলে যাবে, এটাও গলে যাবে, এটাও থাকবে না। আবার কিছুদিন পর থেকে শুরু হবে স্নোফলস,
আবার বরফ জমা শুরু হবে এখানটায়। এই মে জুন, জুলাই আগস্ট বরফ পাওয়া যাবে না। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বরফ থাকবে না। তারপর থেকে আবার স্নোফল শুরু হবে একদম মে মাস অব্দি। মে মাসে এসে আমরা স্নোফলস পেয়েছিলাম। কাশ্মীরের ওদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রেড অ্যালার্ট জারি আছে। আমার সময় পুরো ভিজতে ভিজতে নামতে হবে আই থিঙ্ক। ওই দেখো একটা লেক, জল অর্ধেক কিছুটা কিছুটা শুকিয়ে গেছে, কিন্তু লেকের কিছুটা জল আছে, সবুজ সবুজ জল লাগছে। ওই যে উপর দিয়ে আমরা নেমে এসছি, প্রচুর বাইকার এদিক ওদিক দিয়ে যাচ্ছে, আমরা নামছি, কিছু প্রচুর বাইকার উঠছে। পাথর না কাঠ। একটা গ্রুপ মনে হচ্ছে। নর্থপুল্লু ছাড়িয়ে চলে আসলাম। নর্থপুল্লুতে দাঁড়ায়নি, কারণ খারদুংলা টপেই ম্যাগি চা ফা খেয়ে নিয়েছিলাম, তার জন্য আর নর্থপুল্লুতে দাঁড়ালাম না। নর্থপুল্লুতে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর বাইকার রয়েছে, যার জন্য আর দাঁড়াইনি। ওখানে ফটো তুলতে পারিনি, কারণ আর্মি জোন, সিকিউরিটি ফার্স্ট, তার জন্যে আর ইয়ে করতে পারিনি। ওই যে ভাই স্টাইল মারছে। এই হচ্ছে নুবরা ভ্যালি যাওয়ার রাস্তা। হেভি ঠান্ডা লেগেছে, নাক ফাক বন্ধ হয়ে আছে, মাথাটা দপদপ করছে। এই যে ইয়াক ইয়াক, আমার ঠোঁট ফেটে চৌচির, পুরো খারদুংলার রাস্তার মতন আমার রাস্তা, আমার ঠোঁট হয়ে গেছে। হ্যাঁ, ঠোঁটটা এমন হয়ে গেছে না বাবা। লাদাখের স্নেক বিউটি আলাদা, বিউটিটাই আলাদা লাদাখের। এদিকে দেখো বিভিন্ন রকম কালারের, ওই পাশের পাহাড়টা বিভিন্ন রকম কালারের, কালো, লাল, সবুজ, হলুদ, সব একদম মিক্স করা। ওই দেখো সামনের ওই পাহাড়গুলো দেখো, পুরো একদম মিক্স করা পাহাড়, অসাধারণ। মানে একটা ভগবান, সত্যি ভগবানের যে কি সৃষ্টি। খারদুং ভিলেজ, নিচে খারদুং ভিলেজ 15 কিলোমিটার এখান থেকে। আর এখানে ঠান্ডা আছে ভালো, থাক, ব্যাগটা পরা আছে, ব্যাগ পরাই থাক ভাই। এক জায়গায় দাঁড়িয়ে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আমার। যাচ্ছে বাবা, নাক পুরো বন্ধ হয়ে গেছে রে। এই জায়গাটা পুরো একদম ওপেন এরিয়া তো, তার জন্য ঠান্ডাটা হেভি, মানে একদম চূড়ান্ত হাওয়া দিচ্ছে, তারপরে ঠান্ডা। চলো, সিনারিটা দেখো শুধু, অসাধারণ। অসাধারণ। খারদুং 13 কিলোমিটার। মুতবো
হ্যাঁ বন্ধুরা, এই দোকান থেকে একটু খেলাম, মোমো খেলাম, মোমো টোমো খেয়ে বেরোচ্ছি। আবার হুন্ডারের জন্য নুবরা ভ্যালি। চলো, জয় মা ভবতারিণী। এখন সোজা নুবরা, 88 কিলোমিটার এখান থেকে। মাঝখানে আর কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই, একেবারেই টানবো। দেখা যাক কতটা কি করতে পারি। ওয়েলকাম টু নুবরা ভ্যালি। তো আমরা এসে নুবরা ভ্যালিতে 3টের সময় পৌঁছে হোটেল একটা নিয়েছি। হোটেলটা হচ্ছে এরকম, রুমটা বাইরেটা পরে দেখাচ্ছি। এখন বাইরে যাব একটু পরে ঘুরতে, তখন বাইরেটা দেখাবো। এখন হোটেলের ভেতরটা হচ্ছে এরকম। এই হচ্ছে হোটেলের ভেতরটা। এই যে একটা বড় খাট আছে, একটা দুটো টু কাভার্ড বলা একটা অনেক এই একটা আলমারি টাইপের আছে। এই খাট, একটা টেবিল আছে, আর বাথরুমটা হচ্ছে এরকম। এই হচ্ছে বাথরুম, এই বাথরুম, খুব সুন্দর বাথরুম। আর এই হচ্ছে বারান্দা থেকে একদম ওপেন ভিউ। ও ইয়ে হচ্ছে ডিস্কিট মনাস্ট্রি, এটা হচ্ছে ডিস্কিটে আমরা হোটেল নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা কালকে বেরিয়ে যাবো প্যাংগংয়ের উদ্দেশ্যে। তো আমরা কালকে প্যাংগং যাচ্ছি, সকালবেলা বেরোতে হবে এখান থেকে। এখন একটু ঘুরতে ফিরতে বেরোবো, ঘুরে টুরে এসে তারপরে খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে। ওকে ভাই, আমাদের সব জামা কাপড় শুকাতে দিয়েছি, সব রাইডিং প্যান্ট জ্যাকেট ফ্যাকেট সব এখানে শুকাতে দেওয়া হয়েছে। জুতো এগুলো সব ঘরে তুলে রাখতে হবে, হয়তো নয়তো রাত্রিবেলা সকালবেলা উঠে দেখলাম নেই কিছুই। ওকে চলো একটু বাইরে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এই ডিস্কিটে এসে, এই সোনাম রেসিডেন্সি ডিস্কিট নুবরা, এই হোটেলটা এসে উঠেছি রেসিডেন্সিতে। তো ভালো জায়গা, ভালো রুমগুলো দেখালাম। এই হচ্ছে রুম। এখন আমরা একটু বেরোবো, এই আমার বাইক বার করছি, ভাইয়ের বাইক বার করবে। তারপরে আমরা এখন একটু বেরোবো, বেরিয়ে তারপরে গিয়ে এসে আজকের ভালো একটা খাবারের অর্ডার দেওয়া হয়েছে। যখন খাবো তখন বলবো যে কি খাবার। এই দেখো বিস্কিটের সাইড সিন। চলো একটু মার্কেটে যাব, একটু মার্কেটের দিকে একটু ঘুরে টুরে আসি, এদিক দিয়ে ওদিক দিয়ে। আমরা এখন নুবরা ভ্যালির গোল্ড ডেজার্টে এসেছি। ডাবল হ্যাম্প ক্যামেল যেটা রাইডিং হয়, কেউ করবো না, তবুও ঘুরে দেখতে এসেছি। এই হচ্ছে প্রচুর টুরিস্ট রয়েছে এখানটায়, সব রাইড ফাইড করছে, বিভিন্ন রকম ইভেন্টস রয়েছে এখানটায়, বোয়ারো শুটিং থেকে শুরু করে বিভিন্ন রকম ইয়ে রয়েছে। ওই আমরা এখন গোল্ড ডেজার্টে ঘুরে বেড়াচ্ছি, আমি আর ভাই গোল্ড ডেজার্টে ঘুরে বেড়াচ্ছি। ভাই পালিয়ে গেল। পুরো একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বালি হুড় করে বালি উঠছে। और ये देना मुझे नमक এই যে আজকে রাত্রের খাবার আলু সেদ্ধ, সুভাষিস মেখেছে, ডিম সেদ্ধ, ভাত আর বাটার, তার সাথে পেঁয়াজ আছে, লঙ্কা আছে। ব্যাস এই হচ্ছে আজকের রাত্রের ডিনার। দুর্ধর্ষ, এটা অর্ডার দিয়ে আমরা বানিয়েছি। এর সাথে ডাল আছে, লাগলে নেওয়া যায়, দেখা যাক পরে, দেখা যাক, আগে খেয়ে তো নিই এটা।